بسم الله الرحمن الرحيم ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারকাতুহু। লাস্ট রয়েছে 297। ভাই, আপনি জানতে চেয়েছেন ঈদের সালাতের তাকবীরগুলি বিষয়ে। বলেছেন যে ভারত উপমহাদেশে 6 তাকবীরে ঈদের নামাজ পড়া হয়ে থাকে, কিন্তু আরব বিশ্বে 12 তাকবীরে পড়া হয়ে থাকে। অর্থাৎ প্রথম রাকাতে 7 তাকবীর এবং পরের রাকাতে 5 তাকবীর। এই বাড়তি তাকবীর এই সংখ্যায় দেয়া হয়ে থাকে। তো কোনটি সঠিক, এ মর্মে হাদিস জানতে চেয়েছেন, হাদিস ভিত্তিক জবাব জানতে চেয়েছেন। 1 নম্বর কথা, যে বাড়তি তাকবীরগুলি এগুলি হলো নফল, সুন্নাহ। এগুলি যদি কেউ পরিত্যাগ করে তবুও ঈদের নামাজ হয়ে যাবে। 2 নম্বর কথা, ইমাম বুখারী, মুসলিম, ইমাম নাসাই, এই 3 মহামতি ইমাম তাদের কেতাবে আপনি 6 তাকবীর, 12 তাকবীর, কোনো তাকবীরের হাদিসই পাবেন না। অনুভাবে সহিহ ইবনে হিব্বানেও 6 তাকবীর, 12 তাকবীরের হাদিস পাবেন না। মুস্তাদরাক হাকিমেরও একই অবস্থা। তো ইমাম হাকিম রহমতুল্লাহ আলাইহি তিনি বলেছেন যে এই তাকবীর সংক্রান্ত হাদিসগুলি, 6 তাকবীর, 12 তাকবীর সংক্রান্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে নিসবত করা হাদিসগুলি এগুলি সহিহ নয়, এবং তিনি বলেন যে এগুলির সবগুলি সূত্র ফাসেদ, নষ্ট সূত্র, বেকার, মানে কাজের মতো নয়, এভাবে বলেছেন। ইমাম আহমদ থেকেও একটি প্রসিদ্ধ কথা রয়েছে যে উনি বলেছেন, লাইসা ফি তাকবীরাতিল ঈদ হাদিসুন সহিহ। ঈদের তাকবীর, বাড়তি তাকবীর বিষয়ে কোনো সহিহ হাদিস নাই। তাহলে দেখা যাচ্ছে যে এক শ্রেণীর উলামায়ে দ্বীন মনে করেন যে 6, 12 এই মর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কোনো হাদিসই বর্ণিত হয়নি, সহিহ হাদিস বর্ণিত হয়নি, পাওয়া যায় না। পক্ষান্তরে কিছু উলামায়ে দ্বীন 12 তাকবীরের অনেকগুলি হাদিস যেহেতু বর্ণিত হয়েছে, যদিও প্রত্যেকটির সনদে কিছু না কিছু কথা রয়েছে, আপত্তি রয়েছে, দুর্বলতা রয়েছে, এগুলিকে সবগুলিকে একত্রিত করে তারা বলেছেন যে না, এটি চলনসই, এটি সহিহ হাদিস বা বিশুদ্ধ হাদিসের পর্যায়ভুক্ত। এটি সাধারণত মুতাআখিরিন উলামায়ে দ্বীনের মানহাজ। শেষের উলামায়ে দ্বীন, পরের উলামায়ে দ্বীন এগুলোকে বৈধ, বিশুদ্ধ বলার দিকে গিয়েছেন। তো এককভাবে 6, 12 কোনো বিষয়ে সহিহ হাদিস পাওয়া যায় না। তবে সবগুলি সূত্র মিলিয়ে 12 তাকবীরের হাদিস তুলনামূলক সহিহ, বেশি সহিহ। সেই হিসাবে জমহুর উলামায়ে দ্বীন 12 তাকবীরের পক্ষে গিয়েছেন। পক্ষান্তরে হানাফি মাযহাবে 6 তাকবীরকে প্রাধান্য দেওয়া হয়েছে। 6 তাকবীরে তারা ঈদের নামাজ পড়ার পক্ষে। তো 12 তাকবীরের হাদিসগুলি আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজাহ ইত্যাদিতে এসেছে, এবং এই হাদিসকে একাধিক মুতাআখিরিন, পরবর্তী উলামায়ে দ্বীন বিশুদ্ধ বলেছেন, এবং বর্তমান জামানার শ্রেষ্ঠ মুহাদ্দিস আল্লামা নাসিরউদ্দিন আলবানী তিনিও হাদিসগুলোকে বিশুদ্ধ বলেছেন। বাকি তাহলে 6 তাকবীরের হাদিস। 6 তাকবীর মর্মে আবু দাউদ একখানা হাদিস এসেছে। অনুরূপভাবে তাহাবীতে শারহ মানিল আসার, ইমাম তাহাবীর শারহ মানিল আসারে এসেছে একখানা হাদিস 6 তাকবীরের সাপোর্টে। তো এই উভয় হাদিস বিষয়ে কিছু কিছু উলামায়ে দ্বীন বলেন যে সহিহ। আল্লামা নাসিরউদ্দিন আলবানী তার গবেষণায় তিনি প্রমাণ করেছেন আবু দাউদের হাদিসটিও সহিহ এবং তাহাবীর হাদিসটিও বিশুদ্ধ, এবং তিনি
ছয় তাকবীর মর্মে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে মনে করেন যে সহিহ হাদিস এসেছে বা বিশুদ্ধ হাদিস এসেছে, এবং তিনি একটি অপরটিকে সাক্ষী হাদিস হিসেবে গ্রহণ করেছেন, উভয়টিকে উনি বিশুদ্ধ বলেছেন। তাহলে দেখা যাচ্ছে আল্লামা আলবানী ছয় তাকবীর সংক্রান্ত হাদিসকেও বিশুদ্ধ বলার দিকে গিয়েছেন, অর্থাৎ নবী থেকে প্রমাণিত এটা উনি মনে করেছেন এবং ফতোয়া দিয়েছেন। সিলসিলা সহিহায় উনি বলেন যে প্রত্যেকটাই সুন্নাহ, মানে ছয় তাকবীরও ঈদের নামাজ পড়া যায়, 12 তাকবীরও পড়া যায়, প্রত্যেকটা সুন্নাহ। এরপর বলেন যে আমার নিকটে বেশি প্রিয় 12 তাকবীরের হাদিসগুলি, 12 তাকবীরে নামাজ পড়া, কারণ এই মর্মের হাদিসগুলি বেশি সহিহ এবং বেশি সংখ্যা। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বিষয়টিকে প্রশস্ত মনে করতেন, এজন্য তিনি বলেছেন যার ইচ্ছা 7 তাকবীর দিবে, 9 তাকবীর দিবে, 11, 13 ইত্যাদি এভাবে বলেছেন। মুসান্নাফ ইবনে আবি শাইবায় এই বর্ণনাটি এসেছে। আল্লামা আলবানী বলেন যে হাদিসটি বিশুদ্ধ, আসারটি বিশুদ্ধ, অর্থাৎ ইবনে আব্বাসের এই ফতোয়াটি বিশুদ্ধ। তিনি এভাবে ইচ্ছাধীন রেখেছেন, তিনি বলেন যার ইচ্ছা 7, যার ইচ্ছা 9, 11, 13 ইত্যাদি এভাবে বলেছেন। সুতরাং তিনি যেহেতু এই বিষয়ে প্রশস্ততা মনে করেন, এবং তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সম্মানিত সাহাবী ইবনে আব্বাস, যাকে তরজমানুল কোরআন বলা হয়, কোরআনের ব্যাখ্যাকার, তো তিনি এভাবে ফতোয়া দিয়েছেন যার ইচ্ছা এভাবে তাকবীর দেখ, যার ইচ্ছা ওইভাবে তাকবীর দেখ। সুতরাং 6, 12 নিয়ে বাড়াবাড়ি করে ঝগড়াঝাঁটির পর্যায়ে চলে যাওয়া অবস্থা, ঈদগাহ পার্থক্য করে ফেলা, পৃথক করে ফেলা, এগুলি গর্হিত কাজ। এমনটি হওয়া উচিত না একটি নফল বিষয়কে কেন্দ্র করে। তো 6 তাকবীর, 12 তাকবীর মর্মে সবগুলি হাদিসের সনদে কিছু কথা রয়েছে, এককভাবে কোনো হাদিসই সহিহ পাওয়া যায় না। তবে সবগুলি সূত্র মিলিয়ে অনেকে সহিহ বলেছেন 12 তাকবীরের বর্ণনাগুলিকে, আবার কিছু কিছু আলেম একই পদ্ধতিতে 6 তাকবীরের হাদিসগুলিকেও সহিহ বলেছেন। কিন্তু দেখা আছে যে 12 তাকবীরওয়ালারা 6 তাকবীরওয়ালাকে সহ্য করতে পারে না, 6 তাকবীরওয়ালারা 12 তাকবীরওয়ালাকে সহ্য করতে পারে না। তারা বলে তোমরা জয়ীফ হাদিসের উপর আমল করছো, আর তারা বলে তোমরা জয়ীফ হাদিসের উপর আমল করছো। 6 12কে বলে এভাবে, 12 6কে বলে এভাবে। আসল কথা হলো যে এইভাবে ঝগড়া বিবাদ বিসম্বাদ করা ঠিক না একটি নফল বিষয়কে কেন্দ্র করে। ইমাম বুখারী, মুসলিম, নাসাই সাদামাটাভাবে মাত্র 2 রাকাত নামাজের কথাই উল্লেখ করেছেন। তার মানে বলা যায় যে তাদের যে মাপকাঠি সহিহ হাদিস গ্রহণের, সে মাপকাঠিতে এই হাদিসগুলি উত্তীর্ণ হয়নি, তাই তারা তাদের কেতাবে এই হাদিসগুলি আনেননি। না 6 তাকবীরের হাদিস এনেছেন, না 12 তাকবীরের হাদিস এনেছেন। তাহলে দেখা আছে 6, 12 তাকবীরের হাদিসগুলিতে কথা রয়েছে, যেগুলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে নিসবত করা হাদিস, অর্থাৎ তিনি 12 তাকবীরে পড়েছেন বা 12 তাকবীরে পড়ার নির্দেশ করেছেন, বা 6 তাকবীরে পড়েছেন বা 6 তাকবীরে পড়ার নির্দেশ করেছেন। এই মর্মের কোনো হাদিস সহিভাবে প্রমাণিত এককভাবে, তবে অনেকগুলি সূত্রে বর্ণিত হয়েছে যেহেতু 12 তাকবীর হাদিস, এজন্য কিছু উলামায়ে দ্বীন বা অনেক উলামায়ে দ্বীন সবগুলি সূত্রকে, পরবর্তী উলামায়ে দ্বীনের অনেকেই সবগুলি সূত্র মিলিয়ে বলেছেন যে হাদিসটি বিশুদ্ধ পর্যায়ের সাক্ষ্য হাদিসের ভিত্তিতে। আবার একই কায়দা খাটিয়ে 6 তাকবীর হাদিসকেও বিশুদ্ধ বলা দিয়ে গিয়েছেন। আবার কিছু উলামায়ে দ্বীন এখনও বলেই যাচ্ছেন যে না, কোনো সহিহ হাদিস নাই। আল্লামা ইবনে হাজাম তিনি বহুকাল আগে বলে গিয়েছেন যে 6, 12 তাকবীর মর্মে আল্লাহ রাসূলের কোনো সহিহ হাদিস নাই। এরপর তিনি বলেন যে এই মর্মে সাহাবায়ে কেরামের ফতোয়াগুলি হলো প্রাণিধানযোগ্য। এরপরে তিনি উভয় প্রকার ফতোয়াকে সাপোর্ট করেছেন, অর্থাৎ 12 তাকবীরের হাদিস, 6 তাকবীরের হাদিস সাহাবীদের বাণী এবং ফতোয়া হিসেবে এগুলিকে তিনি বিশুদ্ধ প্রমাণ করেছেন। তো দেখা যাচ্ছে বেশ কিছু উলামায়ে দ্বীন এমনটি মনে করেন তাকবীর বিষয়গুলিতে। অনেকে মনে করেন যে এই হাদিসগুলি কোনোটিই সহিহ নয়। আবার অনেকে দেখা গিয়েছে যে তারা
বিভিন্ন সূত্রগুলি মিলিয়ে 12 তাকবীরকে বিশুদ্ধ বলেছেন আর 6 তাকবীরকে জয়ীফ বলেছেন। আর প্রতিপক্ষ আর বিপরীত অবস্থা অবলম্বন করেছেন। এই হলো 6-12 তাকবীর নিয়ে বিষয়। আসল কথা যে ঝগড়া করা উচিত নয়, এটি নফল ইবাদত এবং সাহাবী ইবনে আব্বাসের মতো উদারপন্থী হওয়া উচিত। তিনি বিষয়টিকে ইচ্ছাধীন রেখেছেন। এমনকি সহিহ বর্ণনায় পাওয়া যায় যে ইবনে আব্বাস কোনো সময় 12 তাকবীর নামাজ পড়েছেন, আবার কোনো সময় 6 তাকবীরেও নামাজ পড়েছেন। 6 তাকবীর মর্মে প্রায় 6 জন সাহাবী থেকে বর্ণনা পাওয়া যায় যে তারা এই পদ্ধতিতে নামাজ পড়েছেন। তো উলামায়ে দ্বীন সাহাবীদের এই 6 তাকবীরে পড়ার আমলকে মনে করেন যে এটাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রাপ্ত শিক্ষা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা এভাবে নামাজ পড়তে দেখেছেন বলেই তারা এভাবে তাকবীর দিয়েছেন, নতুবা এটি তো ইবাদত, কিভাবে তারা নিজের পক্ষ থেকে ইজতিহাদ করে এমন কাজ করতে পারেন। তো যা হোক, উভয় প্রকার দলিল রয়েছে, যুক্তি রয়েছে, সুতরাং বাড়াবাড়ি উচিত নয়। নফল নামাজ পড়তে গিয়ে এভাবে 6-12 নিয়ে বিতর্কে লিপ্ত হওয়া উচিত নয়। যদি আমিও মনে করি যে 12 তাকবীর পড়াটা উত্তম, কিন্তু 6 তাকবীরকে অস্বীকার করি না। আমি বিশ্বাস করি যে 6-12 তাকবীর ছাড়াও এ নামাজ হয়ে যাবে, তবে 12 তাকবীর সহ পড়া উত্তম আর 6 তাকবীরের নামাজ পড়া জায়েজ। আল্লামা আলবানী তিনিও বলেছেন অনেক আগেই যে প্রত্যেকটি সুন্নাহ, সুতরাং কোনো প্রকার বাড়াবাড়ি গোঁড়ামি করার কারণ নেই, এভাবে উনি বলছেন। আমিও বলি যেভাবে এই বিষয় নিয়ে, এই তাকবীরগুলি নিয়ে গোঁড়ামি না করাই উচিত এবং সাহাবী ইবনে আব্বাসের মতো উদারপন্থী হওয়া উচিত। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ।